যুবক ভাইরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে জানাজার নামাজের কথা যতটা কম বলা যায় ততটা উত্তম, আর গরমও অনেক বেশি। আমি আসলে কথা বাড়াবো না। আজকে সকালে এখানে আমার আসার কথা ছিল, এই মাদ্রাসায় একটা বৃক্ষরোপণের কর্মসূচি ছিল। আমার 9টা থেকে 10টার মধ্যে এখানে আসার কথা ছিল। আমি 9টার সময় জানতে পারি যে উনি মারা গেছেন। তারপরে এখানে যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি, আমি বলছি যে না, 9টায় না, আমরা জানাজা পড়বো, পরে আপনাদের সাথে দেখা করে যাবেন। তো উনি কেমন লোক ছিলেন আপনারা ইতিমধ্যে বলেছেন। আমরা তার শেষ বিদায়ের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো কাজের উসিলা করে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন। তার সুসংহত পরিবার রয়েছে, তার পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা প্রকাশ করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাস্তে ওনাকে ক্ষমা করে দিবেন, আর ওনার শোকাহত পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আর যারা ওনার ছোট ভাই অন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা নেক হায়াত দান করে। আসলে বাবা হারা, চাচা হারা, এগুলো যে কত বড় নিয়ামত, এটা এখন যারা হারিয়েছি